ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে সব মুসলমানের মধ্যে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দেওয়া, একজন অপরজনের সাহায্যে এগিয়ে যাওয়া। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকেই, তবু এর মধ্যে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে জীবন গতিশীল হয়ে ওঠে। সাহায্য মানে কেবল টাকা পয়সা দেওয়া নয়, সাহায্য অনেকভাবেই হতে পারে। এমনকি কথা দিয়েও সাহায্য করা যায়। কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে যদি বলেন, দোয়া করি আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করুন, এটাও কিন্তু সাহায্য। কোনো ঋণগ্রস্ত ব্যক্তির দাতাকে গিয়ে যদি অনুরোধ করেন তাকে আর কয়েকটা দিন সময় দিন, সে ঋণের টাকা জোগাড় করতে পারেনি, এটাও তাকে সাহায্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক কোনো মুসলমানের দুনিয়ার বিপদ আপদের মধ্যে একটি বিপদও দূর করে দেয়, আল্লাহ তাআলা তার পরকালের বিপদ আপদের কোনো একটি বিপদ দূর করে দেবেন। যে লোক দুনিয়াতে অন্য কারো অভাব দূর করে দেয়, তার দুনিয়া ও আখিরাতের অসুবিধাগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। যে লোক দুনিয়ায় কোনো মুসলিমের দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকে, ততক্ষণ আল্লাহ তাআলাও তার সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকেন। জামে তিরমিজি, হাদিস 1930। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কথা ছিল খেজুর তোলার মৌসুমে ঋণ ফেরত দেবেন। রুমা নামের জায়গায় তার ছোট্ট একটি খেজুরের বাগান ছিল। সেখানে খুব বেশি খেজুর ধরতো না। এত কম খেজুর দিয়ে ঋণ পরিশোধ করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এজন্য তিনি ইহুদির কাছে বলে কয়ে 1 বছর সময় বাড়িয়ে নেন, মানে পরের বছর ঋণ পরিশোধ করবেন। কিন্তু পরের বছরও তিনি সুবিধা করতে পারেননি। ঋণ পরিশোধ করলে তার হাত একদম খালি হয়ে যাবে। তিনি ইহুদিকে আরো 1 বছর সময় দেওয়ার অনুরোধ করলেন, কিন্তু ইহুদি আর ছাড় দিতে রাজি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে সাহাবীদের বললেন, চলো জাবিরের জন্য ইহুদির কাছ থেকে সময় চেয়ে নেই। সাহাবীদের নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু এর বাগানে এলেন। ইহুদির সঙ্গে তার কথাবার্তা হলো। ইহুদি বলল, আবুল কাশেম, আমি তাকে আর সময় দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাশেম, যিনি অল্প বয়সেই ইন্তিকাল করেন। এজন্য আরব দেশের রীতি অনুযায়ী তাকে আবুল কাশেম বা কাশেমের বাবা বলা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাগানটাকে ঘুরে দেখলেন। এরপর আবার ইহুদিকে অনুরোধ করলেন, কিন্তু ইহুদি কোনো ছাড় দিতে রাজি নয়। জাবির রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খেজুর খেতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, জাবির, তোমার ছাপড়া ঘরটা কোন দিকে? জাবির রাদিয়াল্লাহু দেখিয়ে দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য বিছানা বিছিয়ে দাও। জাবির রাদিয়াল্লাহু তাই করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পর জাবির রাদিয়াল্লাহু আবার খেজুর সামনে রাখলেন। তিনি সেগুলো খেলেন। এরপর আবার ইহুদিকে ছাড় দিতে বললেন, কিন্তু কিছুতেই ইহুদির মন গলল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বাগানটাকে ঘুরে দেখলেন। তারপর জাবির রাদিয়াল্লাহুকে বললেন, তুমি তার পাওনা খেজুর দিতে থাকো। এই বলে তিনি খেজুর পাড়ার স্থানে বসলেন। জাবির রাদিয়াল্লাহু ইহুদির প্রাপ্য সব খেজুর দিয়ে দেওয়ার পরও দেখলেন অনেক খেজুর বেঁচে আছে। আসলে এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা। জাবির রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল। সহিহ বুখারী, হাদিস 5443। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আমি